তৈরি হয়ে গিয়েছে কাঁঠালের পিঠা, আর অনেক বেশি মজা হয়েছে কাঁঠালের পিঠাটা। আসসালামু আলাইকুম। বাসায় কাঁঠাল আনা হয়েছিল, কিন্তু কাঁঠালটা এত বেশি নরম ছিল, তাই কাঁঠালের পিঠা তৈরি করে নিব। আর ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ব্লেন্ড করে, বিচিগুলো ছেড়ে তারপর আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। তারপর আমি আবারও বের করে 2 ঘন্টার মতো রেস্টে রেখে আবারও ব্লেন্ডার করে নিয়েছিলাম পানি ছাড়া। তারপর একটি মিক্সচার বলে ঢেলে দিচ্ছি আর কি কাঁঠালের পিঠা তৈরি করার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতন ময়দা। চালের গুঁড়া দিয়ে তৈরি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেহেতু চালের গুঁড়াটা ছিল না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণের মতন লবণ দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর 30 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব, তাহলে কিন্তু সুন্দর ফুলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখন যেহেতু চারিদিকে অনেক বেশি বন্যা, তাই আমরা যে যার মতন পারবো সাহায্য করার জন্য। আর অনেক বেশি দোয়া করব যাতে তাড়াতাড়ি পানি নেমে যায় এবং মানুষগুলো ঘরে ফিরে যেতে পারে। মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি রেস্টে রেখে দিব। রেস্ট রাখা হয়ে গিয়েছে, এখন আমি পিঠা তৈরি করে নিব আর কি। এর মধ্যে কিন্তু চুলাতে তেল বসিয়ে দিয়েছি পিঠা তৈরি করার জন্য। এখন ছোট ছোট করে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা যে জায়গার থেকে অবশ্যই সাহায্য করব, আর অনেক বেশি দোয়া করতে থাকবো যাতে পানি নেমে যায় তাড়াতাড়ি। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু সুন্দর লাল হয়ে গিয়েছে। আর সুন্দর সন্ধ্যা একটা নাস্তা হয়ে যাবে কাঁঠালি পিঠা দিয়ে। আর ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে তুলে নিচ্ছি আমি। আর কাঁঠালের পিঠাটা কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তৈরি হয়ে গিয়েছে মজাদার কাঁঠালের পিঠা। সবাই এখন আমরা খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল।